বাংলাদেশে ২০২৩ সালে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন বা উন্নতি হয়নি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার বার্ষিক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক ও গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মত প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের গ্রহণযোগ্য খবর রয়েছে। প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ারও অনেক তথ্য রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত এবং শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের শারজার আল হামরিয়া বন্দরে নোঙর করেছে সোমালীয় জলদস্যুদের কাছ থেকে ছাড়া পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, সব আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:30টায় জাহাজটি বহির্নোঙর থেকে বন্দরে নোঙর করে। এ সময় সেখানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, কর্মকর্তা এবং জাহাজটির মালিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে স্বাগত জানানো হয় নাবিকদের। দীর্ঘ সময় শারজাহ বহির্নোঙরে থাকলেও বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি বন্দরে ভিড়তে পারেনি। এর আগে সংবাদ সম্মেলন করে জাহাজটির মালিক পক্ষ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, জাহাজে থাকা 23 জন নাবিক সুস্থ আছেন। তাদের ইচ্ছে অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আজকে আমরা সবাই আনন্দিত, খুশি। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন শারজাহ পোর্টে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বের যারা আমাদের জন্য দিনরাত দোয়া করেছেন এবং আমাদের মালিক পক্ষ সরকার পক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। আর কিছুক্ষণের মধ্যে কাতারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হবে। ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 11টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বন্দি বিনিময়, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ছাড়াও বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুপুরে সফররত কাতারের আমির বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন। বিকেলে তাঁর দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সদর উপজেলার ভৈরমপুর গ্রামে গত রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ এবং তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহীদুল নামে একজন খুন হন। সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল সোহাগ শেখকে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে এমনটা জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় হাসপাতালগুলোতে 24 ঘন্টার কর্মবিরতি চলছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ জানিয়েছে, সম্প্রতি পটিয়া জেনারেল হাসপাতালে ডাক্তার রক্তিম দাস এবং নগরের মেডিকেল সেন্টারের ডাক্তার রিয়াজ উদ্দিন শিনলুর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের জামিন বাতিল সহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত সব হাসপাতালে ডাক্তাররা রোগী দেখা থেকে বিরত থাকবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।